মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি আমার বর। হ্যাঁ মানে আপনি তো আমার গার্জিয়ান বটেই। মানে আপনাকে এই অবস্থায় দেখে আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে বসন্তের দুটো কোকিল এক্সট্রা ডাকলো। মানে আবার বাজে কথা শুরু করে দিলেন তো? হ্যাঁ কি স্যার, আপনি এটা কি করেছেন? কেন আবার কি হলো? আরে বাবা, এরকম একটা বসন্তের দিনে, এরকম একটা সুন্দর বসন্তের দিনে কেউ একটা স্ট্র আনে? আপনার তো দুটো স্ট্র আনা উচিত ছিল নাকি? আরে বাবা, দুটো স্ট্র আনলে তবেই না আপনি আর আমি, আমি আর আপনি, হাম তুম জব নারিয়েল পানি খায়, ডিং 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 ডিং। আপনার মাথায় এসবের বাইরে আর কিছু ঘোরে না? না, আমার না আনাটাই ভুল হয়েছে আপনার জন্য এসব। হ্যাঁ ভালো স্যার, এরকম বয়সে একটু একটু এরকম ভুল করা ভালো। আপনি ডাবটা খান, পেটটা ঠান্ডা করুন, দেখবেন এই তপ্ত হাওয়া আপনার গায়ে একদম ফুরফুরে হাওয়ার মতন লাগছে। খান খান খান। এই সমস্ত বাজে কথা বন্ধ করে পরীক্ষা কেমন হয়েছে সেটা বলুন। ভালো পাস করতে পারবেন তো? আদেও ডাবটা খাবেন না তো? একটা কি বলছে, আমি পাস করতে পারবো কিনা? দেখুন স্যার, পরীক্ষা দেওয়া আমার হাতে ছিল, আমি পরীক্ষা দিয়ে দিয়েছি। এবার আমি পাস করবো না ফেল করবো সেটা তো পরীক্ষকের হাতে, এত আমি বলতে পারবো না। বুঝে গেছি। তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলুন, গিয়ে আবার পড়তে বসতে হবে তো। চলুন। পড়তে বসবো কেন? আমার তো পরীক্ষা দেওয়া হয়ে গেল। দেখলেন তো আপনি ডাব খাননি বলে আপনার মাথাটা কিরকম বিগড়ে গেছে, আর কি সব ভুলভাল কথা বলছেন আপনি। হ্যাঁ পড়বেনই তো, তার কারণ আপনি তো এবারে পাস করতে পারবেন না, তাই পরের বারের জন্য প্রিপারেশনটা নিতে হবে। আর এখন থেকে পড়া শুরু করলে একটু আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন আর কি, বুঝতে পারছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কেন মনে হয় যে আমি ফেল করবো? কারণ বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে। তো ফলটা তো এখনো বেরোয়নি, আর আপনি ধরে নিলেন যে আনন্দি ফেল করবে। দেখুন স্যার, আনন্দি ফাঁকিবাজ হতে পারে, কিন্তু ফেল নো নেভার। দেখা যাক। খুব চেনা ওই চোখ দুটো, যেন খুব কাছ থেকে এর আগেও দেখেছি, কিন্তু কোথায় কোথায় দেখেছি? হ্যাঁ হ্যাঁ, হুবহু এক চোখ, এক চোখ, এক চোখের ভাষা। ওই চোখে সবকিছু শেষ করে দেওয়ার বাসনা। তাহলে কি জামাইবাবু? তার মানে উনি নিজে ধরা পড়ে যাওয়ার ভয়ে আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করলেন এইভাবে? এই যে আনন্দি ঘোষ, পড়াশোনার নাম শুনে কোন জগতে হারালেন শুনি? স্যার না 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 না, আগে প্রমাণ, তারপর হাতে নাতে ধরতে হবে অপরাধীকে। কি হলো বলুন? না মানে এতদিন ধরে পড়াশোনার এত চাপ ছিল, তারপরে আবার ওই ডাব সন্দেশ এত কিছু গেছে তো, তাই পেটটা কেমন গুড়গুড় করছে আর কি। বুঝেছি, ঠিক আছে বাড়িতে চলুন। আমার ফোনটা বাচ্চা, আমাকে আমার ফোনটা দিন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার তো আমার সাথেই আছেন। আরে আমাকে ছেড়ে যাবেন কোথায়? বাড়ি যেতে হবে তো। তো তুই আমাদের বাড়ি ঠিকানা জানিস? তাহলে একদিন চলে আসিস। হ্যাঁ হ্যাঁ আসিস। আরে এসে লাভ নেই, বাড়িতে তালা ঝুলছে। কি তালা ঝুলছে? মানে কেউ কোথাও নেই নাকি? আশপাশের লোকজন কি বলছে বলো না? কেউ কিচ্ছু বলতে পারছে না। হ্যাঁ বলছে অনেকদিন ধরেই এখানে কেউ থাকে না। হ্যাঁ রাখলাম। কেসটা তাহলে কি হলো? তাহলে কি আমি ওই বাড়ির ঠিকানা জেনে গেছি বলে জামাইবাবু সেটা জানতে পেরে আমাকে বন্দি আবার উড়িয়ে ফেলার প্ল্যান করলেন? এত সাহস ওনার! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।